আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা 2024 ডিসেম্বর সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। কি সেটি? সেটি হচ্ছে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ। এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করলে তোমরা তবেই কিন্তু হাতে অ্যাডমিট কার্ড পাবে, এবং অ্যাডমিট কার্ড হাতে পেলে তবেই তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারবে। তো এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, কত তারিখ পর্যন্ত চলবে? এই ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে কোন কোন ডকুমেন্টগুলো স্কুলে নিয়ে যেতে হবে, এবং স্যার যখন এই ফর্ম ফিল আপ করবে কত টাকা নিতে পারে, এবং যখন ফর্ম ফিল আপ স্যারের হয়ে যাবে কোন কোন তথ্যগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। যদি এই জিনিসগুলো তোমরা না বোঝো তাহলে কিন্তু তোমরা পরীক্ষার সময় কিন্তু কি দেখবে, হয় এনরোলমেন্ট ফর্ম ফিল আপের পর অ্যাডমিট কার্ডে হয়তো তোমার নাম ভুল আছে, অথবা ডেট অফ বার্থ ভুল আছে, অথবা 7টা সাবজেক্ট পরীক্ষা দেওয়ার কথা 3টে সাবজেক্ট চলে এসছে। এই ভুলগুলো কিন্তু হতে পারে, কাজেই তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানাই, তোমরা যারা এখনো সারা বছর ধরে পড়াশোনা শুরু করনি, বা তোমরা অনেকেই আমাদের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন দেশেও তোমরা অ্যাডমিশন নিয়ে কাজ করে চলে গেছো, তোমরা যদি চাও সোমনাথ দার কোচিং সেন্টার থেকে অর্থাৎ সোমনাথ একাডেমি থেকে তোমরা সাতটা সাবজেক্টের সাতটা সাবজেক্টের নোটস স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। আমরা যে নোটসগুলো দিই কোচিং সেন্টার থেকেই তৈরি করা হয়, এর ডেমো ভিডিও ইউটিউবে আপলোড করা আছে। যে নোটগুলো তোমাদেরকে দেওয়া হবে সেটা বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর তোমরা পাবে। ক্লিয়ার হয়েছে? পরীক্ষার 1.5 মাস আগে আমাদেরকে কল করতে হবে, করলে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের শর্ট নোটস এবং মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো সম্পূর্ণ আমরা ফ্রিতে দেব। এবং এবছরে আমরা চেষ্টা করছি যে বিগত 5 বছরের অর্থাৎ ইয়ারের যে প্রশ্নপত্রগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা, অর্থাৎ তোমরা যারা এখন থেকে নোটগুলো সংগ্রহ করতে পারো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো চলো আমরা সবার প্রথমে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি দেখে নেব। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, হেড অফিস বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, মেমো নাম্বার দেখেছো, এবং ডেট দেখো 30/8/2024, অর্থাৎ কিছুক্ষণ আগেই কিন্তু এই নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। নোটিশে কি বলা হয়েছে? দেখো, নোটিশ ফর দ্য ফিলিং আপ দ্য এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2024 থ্রু অনলাইন সিস্টেম। 2024 ডিসেম্বর সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা হবে পুরোপুরি অনলাইন সিস্টেমে। চলো কি বলছে দেখে নিই। অল কোঅর্ডিনেটর্স লার্নার্স অফ অল স্টাডি সেন্টার্স আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং are requested to fill up the enrollment cum examination form for madhyamik poriksha December 2024 through online system at your own study center on and from 2/9/2024 to 30/9/2024। তাহলে পুরোটা কি বলা হলো যে তোমাদের যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ডিসেম্বর 2024 সেশনে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হবে নিজের স্টাডি সেন্টারে গিয়ে। ঠিক আছে, ডেট বলা হয়েছে দেখো 2/9/2024, অর্থাৎ এটা কিন্তু আজকে আগস্ট মাসের কিন্তু দেখো মাত্র 23 তারিখ। তোমাদের শুরু হচ্ছে 2/9/2024, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 2 তারিখে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, চলবে দেখে নাও 30/9/2024, অর্থাৎ 1 মাস ধরে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ চলবে। এবং 1 সপ্তাহ আগে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো। প্রচুর স্টুডেন্ট আছো তোমরা বাইরের রাজ্যে, এমনকি অনেকে বাইরের দেশেও কিন্তু কাজ করো, যারা অ্যাডমিশন নিয়ে চলে গেছিলে কাজকর্ম করতে, তোমাদের কিন্তু আগে থেকেই জানানো হলো তোমরা যাতে বাড়ি এসে এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপটি করতে পারো। তো চলো পরে কি বলেছে দেখে নিই।
The last date of submission of printed and filled in enrollment cum examination from along with all other necessary documents is 5/2024 in our office at Vikas Bhavan, Shortleg, Kolkata 91 for South Bengal region and Rahul Sankirtan Bhavan, Siliguri for North Bengal region for এমপি ডিসেম্বর 2024। অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2/9/2024 এবং 30/9/2024 শেষ হচ্ছে। এই যে তোমাদের যে ফর্মগুলো ফিল আপ হবে সেগুলো হেড অফিসে 5 তারিখের মধ্যে সমস্ত স্কুলের কোঅর্ডিনেটরস বা যারা ভারপ্রাপ্ত স্যার রয়েছে ওদেরকে 5 তারিখের মধ্যে কিন্তু হেড অফিসে জমা দিয়ে আসতে হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হচ্ছে বিকাশ ভবন এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু শিলিগুড়ির রাহুল সংকীর্তন ভবন। বোঝা গেছে? তবে নেক্সট বলেছে দ্য কোঅর্ডিনেটর্স HMT TIC of all study centers under WBCROS are also requested to mention the details of the candidates who are in correctional home in institutional letter head pad separately for MP December 2024 at the time of submission in our office. At the time of submission of printed and filled in enrollment cum examination from December 2024 kindly submit the necessary documents given below। তো দেখো নিচে যেগুলো বলা হচ্ছে 1 2 3 4 এগুলো তোমাদের কোনো কাজই নয়, এগুলো স্কুলের স্যারদের কাজ। এইগুলো ফর্ম ফিল আপ তোমাদের করার পর এই সমস্ত ডকুমেন্টগুলো হেড অফিসে সব জমা দিতে বলা হচ্ছে। ঠিক আছে, তোমাদের মেন দরকার এইখানটা কি বলেছে দেখে নাও। 1 নম্বরে বলেছে নো ফিল্ড আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফ্রম অ্যালং উইথ আদার নেসেসারি ডকুমেন্টস উইল বি রিসিভড বাই পোস্ট। ঠিক আছে, পোস্ট অফিসের মাধ্যমে কিছুই রিসিভ করা হবে না। আর নো ফিল্ড আপ এনরোলমেন্ট কাম এক্সামিনেশন, যদি কোনো কিছু ফর্ম ফিল আপ না হয়ে থাকে, দ্য শিডিউল অফ সেট এক্সামিনেশন উইল বি ডিক্লেয়ার লেটার অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ইস্যুড এগেনস্ট দ্য ক্যান্ডিডেটস হুজ প্রিন্টেড কপিস অফ ফিল্ড ইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশন ফর্ম আর সাবমিট অনলি ইনক্লুডিং সাবজেক্ট অলসো। এবং তোমরা যারা এই ফর্মটি যারা ফিল আপ করবে তারাই কিন্তু এই অ্যাডমিট কার্ড পাবে এবং অ্যাডমিট কার্ডের সাবজেক্টগুলো কিন্তু ইনক্লুড করা থাকবে। আশা করি তোমরা প্রত্যেকেই অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছো। দেখো আজকে আমি ভিডিও করছি 23শে আগস্ট, কিছুক্ষণ আগেই কিন্তু এই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমাদের হাতে এসেছে। হয়েছে, তোমাদের 1 সপ্তাহ আগেই নোটিশ দেওয়া হলো। তোমাদের তাহলে কবে থেকে এনরোলমেন্ট ফর্ম ফিল আপ শুরু হচ্ছে? 2/9/2024, সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে শেষ হবে প্রায় 30/9/2024। প্রায় 1 মাস ধরে তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। যখন এই এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে যাবে কোন কোন ডকুমেন্ট হাতে নিয়ে যাবে ভালো করে বোঝো। রেজিস্ট্রেশন প্রত্যেকে পেয়েছিলে, সেই রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। যখন তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেই অ্যাডমিশনের যে প্রিন্টেড কপি ছিল সেইটা নিয়ে যাবে। আধার কার্ডটা লাগে না, তাও তোমরা নিয়ে যাবে। এই 3টে ডকুমেন্ট কিন্তু অবশ্যই নিয়ে যাবে। হয়েছে? আচ্ছা, আরেকটা সমস্যার কথা বলি। প্রচুর স্টুডেন্ট যারা এজেন্টের কাছে ভর্তি হচ্ছ, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ড অনেকেই তোমাদেরকে দেয় না এজেন্টরা, তাহলে তোমরা হাতে পাচ্ছ না। যদি রেজিস্ট্রেশন কার্ডে যদি ভুল থাকে না, অ্যাডমিট কার্ডেও কিন্তু ভুল আসবে, তাই তোমাদেরকে আমি সাবধান করে দিলাম। হয়েছে? আচ্ছা, এই ফর্ম ফিল আপে কত টাকা লাগতে পারে? 7টা সাবজেক্টের পরীক্ষা, মোটামুটি 350 থেকে 400 টাকায় লাগে অফিসিয়ালি বললাম। এটা কোনো কোনো স্কুল 500 বা 600 নিয়ে থাকে, এর বেশি কিন্তু লাগে না। হয়ে গেল। কোন কোন দিক তোমাদেরকে নজর রাখতে হবে? স্যার যখন এই ফর্মটি ফিল আপ করবে অবশ্যই তোমাদের বসে থাকতে হবে, চেষ্টা করবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর একটি কপি স্কুল থেকে দেওয়া হয় সেটা হাতে নেওয়ার এবং সঙ্গে সঙ্গে চেক করার। কি চেক করবে? নিজের নাম চেক করবে, ডেট অফ বার্থ, গার্জিয়ান নেম, এবং তুমি 7টা সাবজেক্ট পরীক্ষা দিয়েছো, সেই 7টা সাবজেক্ট লিখিয়েছো তো স্যার? প্রচুর স্টুডেন্ট প্রত্যেকবার এই একই ভুল করে। 7টা সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ, দেখবে 3টে সাবজেক্ট হয়তো স্যার লিখেছে ভুল করে। তোমার অ্যাডমিট কার্ডে কিন্তু এই 3টেই আসবে, 3টেই পরীক্ষা দিতে হবে, আবার 6 মাস পর তোমাকে বাকি 4টে দিতে হবে। এই ভুলভ্রান্তিগুলো প্রায় প্রতি বছর অসংখ্য ছাত্রছাত্রী করে থাকে। আমি তোমাদের এইগুলো বলা সত্ত্বেও, তো যারা যারা এই ভিডিও দেখলে চেষ্টা করো ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে তোমাদের ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ, যেখানে বন্ধুরা সেখানে শেয়ার করে দাও, প্রত্যেকে এই তথ্যগুলো জানতে পারে। আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্য আমি দিতে পেরেছি। যদি কোনো সমস্যা হয়, দেখো নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমি সবাইকে যেমন হেল্প করি তোমাদেরকেও সেইভাবেই আমি হেল্প করব।
আশা করি বুঝতে পেরেছো। আর যারা নোট নিতে চাইছো সোমনাথ একাডেমি থেকে, প্রতিটি সাবজেক্ট অর্থাৎ 7টা সাবজেক্টের নোট স্বল্প মূল্যে যদি নিতে চাও নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এখন আমরা পুরো বইয়ের অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তর দেব। পরীক্ষার 1.5 মাস আগে কল করবে, লাস্ট মিনিটে সাজেশন দেব, লাস্ট মিনিটের নোট এবং মডেল সেট, তার সঙ্গে এবছর চেষ্টা করছি আমরা যে ইয়ারের প্রশ্ন উত্তরগুলো সলভ করে তোমাদেরকে দেওয়ার। অর্থাৎ এখন যারা নোট দিচ্ছে সম্পূর্ণ সাবজেক্টের, তারা পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট, লাস্ট মিনিটের মডেল সেটের প্রশ্ন উত্তর, এমনকি ইয়ারের প্রশ্ন উত্তরগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে। আমি 2019 সাল থেকে কিন্তু এইভাবে নোট দিয়ে আসছি এবং প্রত্যেকটা নোটের কিন্তু আমি ডেমো ভিডিও ইউটিউবে দিয়ে দিই, যেহেতু আমরা নিজেরাই নোট প্রস্তুত করি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, কিন্তু যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটাকে অন করে দাও। দেখো সমস্ত আসল তথ্য কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই কিন্তু টাইম টু টাইম কিন্তু পেয়ে যাও। ঠিক আছে, আজকের কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রচুর স্টুডেন্ট, পশ্চিমবঙ্গের হাজার হাজার স্টুডেন্ট কিন্তু এই চ্যানেলের মারফত কিন্তু প্রচুর জায়গাতে তোমরা ঠক থেকে কিন্তু বেঁচে গেছো। তো এইখানে পড়াশোনা করলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।